আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। শেষ সময়ে আসন্ন 26 ব্যাচ যারা আছে আমি তাদেরকে নিয়ে আজকে একটু কথা বলবো। হ্যাঁ, তো আসন্ন 26 ব্যাচে যারা হচ্ছে যাদের এই মুহূর্তে সিলেবাস সম্পূর্ণ হয়নি, কিংবা কিছু কিছু চ্যাপ্টার বাকি রয়েছে, হ্যাঁ, কিংবা কিছু কিছু চ্যাপ্টার খুব ভালো পারে, আবার কিছু কিছু চ্যাপ্টার একদম পারে না বা বেসিক কম, শুধুমাত্র একবার করা হয়েছে কিংবা পরীক্ষার জন্য সেরকম প্রিপারেশন নেওয়া হচ্ছে না, সেগুলো নিয়ে আমরা হচ্ছে একটু কথা বলবো। তার আগে আমি তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই যে তোমরা কি জানো, আসলে বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে অনেকেই জানে আবার অনেকেই জানে না। হ্যাঁ, বা অনেকেই জানে বা ভুল কনসেপ্ট নিয়ে থাকে। তো সেই কনসেপ্টটা দূর করি প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে। প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে মানে আমার যারা হচ্ছে গণিত, মানে উচ্চতর গণিতের যারা স্টুডেন্ট, আমি তাদের কাছে শুধু অন্যান্য বিভাগে তো অন্যান্য সাবজেক্টে তো বিভাগ থাকে না, তাই না? তো গণিতের বিষয়টা আমি আবারও বলি যে গণিতে ক বিভাগ এবং খ বিভাগ মানে দুটো বিভাগ থাকে, তাই না? এখন এই দুটো বিভাগের মধ্যে আমরা যদি দেখি, তাহলে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম কয়টা, দুইটা করে দিয়ে টোটাল 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা কি করে, শিক্ষার্থীরা করে যে হচ্ছে প্রথমেই ক বিভাগ থেকে দুটো দেবে, তারপর খ বিভাগ থেকে দুটো দেবে, দেন তারপর যে কোনো বিভাগ থেকে একটা দেবে। হ্যাঁ, কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে তুমি একটা বিভাগ থেকে চাইলে প্রথমেই 3টা দিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানে তুমি, ঘটনা হচ্ছে তুমি একটা বিভাগ থেকে 3টার বেশি দিতে পারবে না, এটাই বলা হয়েছে। আমি হচ্ছে এটাই বলতে চেয়েছিলাম যে তোমার ধরো ক বিভাগ থেকে 3টা তোমার কমন পড়ে গেছে, এখন খ বিভাগ থেকে তোমার ধরো একটা বা 1.5টার মতো কমন পড়ে গেছে। এখন তুমি এমনটা করবা যে ক বিভাগ থেকে আগে দুটো শেষ করবা, দেন তারপর তুমি খ বিভাগে দুইটা শেষ করে তারপর তুমি ক বিভাগ থেকে একটা দেবে, এমনটা করা যাবে না। তুমি প্রথমেই যদি ক বিভাগ থেকে 3টা পাও, 3টাই দিয়ে আসবা, তারপরে ধারাবাহিকভাবে তোমার ক বিভাগ থেকে একটা দেবে, তারপর একটা দেবে। বা এমনটাও হতে পারে তোমার খ বিভাগ থেকেই তোমার 2টা খবর তো এসে গেছে, আরো একটা তুমি পারো 3টা, তার মানে আগে তুমি খ বিভাগ থেকেই 3টা শেষ করো। হ্যাঁ, তারপর তুমি ক বিভাগ থেকে দাও। তার মানে এমনটা না যে প্রথমে তোমার ক বিভাগ থেকে 2টা শেষ করতে হবে, খ বিভাগ থেকে 2টা শেষ করতে হবে, তারপর তোমাকে একটা দিতে হবে, এমনটা কিন্তু মোটেও না। তো আমি বুঝাইতে পারছি তো বিষয়টা, এটাই ছিল। অনেক শিক্ষার্থী, জানি না তোমরা আবার দোষারোপ করবে যে ভাইয়া সঠিক বলতেছে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা আবার গুগল বা হচ্ছে তোমাদের কাছের যে যারা টিচার আছেন তাদেরকে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আসি এর সমাধান। মানে এর সমাধান মানে টেকনিক, যাদের এই মুহূর্তে চ্যাপ্টার বাকি রয়েছে। যেমন ফার্স্ট পেপারের যদি আমরা কথা বলি, অনেক শিক্ষার্থী ত্রিকোণমিতি, হ্যাঁ, অন্তরীকরণ, যোগজীকরণ, এটা। তো ঘরটা হচ্ছে যে দেখো তোমার ক বিভাগে কি কি থাকবে, তোমার ক বিভাগে কি কি থাকবে দেখো। তোমার ক বিভাগে যে যে প্রশ্নগুলো থাকবে, খ বিভাগে সেই সেই প্রশ্নগুলো, মানে দেখো ক বিভাগ থেকে তুমি যদি ম্যাট্রিক্স ভালো করে পড়ো, সরলরেখা ভালো করে পড়ো, বৃত্ত ভালো করে পড়ো, তোমার কি কিছু আরো লাগবে? খ বিভাগ থেকে তুমি যদি অন্তরীকরণ, যোগজীকরণ, হ্যাঁ, এবং ত্রিকোণমিতি পড়ো, তোমার কি কোনো সমস্যা হবে? সমস্যা হওয়ার কথা না। সো এখানে টেকনিক দেখো, এই মুহূর্তে যাদের যে কোনো কিছু অধ্যায় হয় নাই, হ্যাঁ, যেমন যাদের হচ্ছে যোগজীকরণ টাচ করাই হয়নি, সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে ওর এখন হচ্ছে যোগজীকরণটা স্কিপ করাই উচিত, কারণ শেষ সময় আসলে মানে যারা হচ্ছে টার্গেট 50-এ 50 উত্তর করবে, এটা তো আসলে ভুল ধারণা। 50 টার্গেট, 50 উত্তর নাও করতে পারি, 40, 41, 42 পর্যন্ত তো আমরা উত্তর করতে পারি। তো আমাকে যে 50-এ 50 পেতে হবে, যাদের এই ধরনের টেন্ডেন্সি তারা এই ভিডিওটা কখনোই দেখতাই না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, যারা 50-এ 50 পাওয়ার টার্গেট বা 50-এ 50 পেতে হবে, তারা শুরু থেকেই পড়াশোনা করে। আর আমরা যারা আছি, আমরা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে ছিলাম, অফলাইনে অনলাইনে, আড্ডা, সময় কাটানো, পড়াশোনা আসলে সেরকম কোনো করা নেই। তো তাদের জন্যই আমি বিষয়টা ছোট করতেছি না, এটা হচ্ছে এমনটা আমাদের শেষ সময় যোগজীকরণ আমরা পারি না, তো যোগজীকরণ একদম বাদ। কিন্তু অন্তরীকরণটা কষ্ট করে হলেও করতে হবে, কারণ তোমাকে খ বিভাগ থেকে তো অ্যান্সার করতে হবে। তাহলে তুমি খ বিভাগের জন্য অন্তরীকরণ আর হচ্ছে ত্রিকোণমিতি আঁকো। এখন অন্তরীকরণ যে এত পরিমাণ সহজ, আমি বললে তো তোমরা বিশ্বাস করবে না। হুম যে আমার কিছু লেকচার আছে, তোমরা চাইলে করতে পারো, দেখবা যে অনেক ইজিতে আমি করে ফেলছি। বা তাও যদি না করো, তাহলে হচ্ছে তোমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস পাবা, ওখান থেকে করতে পারো।
বেশ ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা আসলো যে ফার্স্ট পেপার, সরি ক বিভাগ ম্যাট্রিক্স তো আর আলাদাভাবে বলতে, মানে যে যেখানেই থাকো না কেন, যেভাবে শুরু করুক না কেন, ও ইন্টার লাইফে যদি একটু বই কলেজ গেছে কিংবা একটু পড়াশোনা করেছে, ও নির্দ্বিধায় হচ্ছে ম্যাট্রিক্সটা করছে। তো ম্যাট্রিক্সের এখানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে নির্ণায়কের ধর্মাবলীগুলো দিয়ে হচ্ছে প্রমাণ, অ্যান্ড দেন সরলরেখা। তো সরলরেখা আসলে করতে হবে। সরলরেখা ইজি একটা চ্যাপ্টার, সরলরেখা বৃত্ত। তাহলে তুমি সরলরেখা বৃত্ত ম্যাট্রিক্স এমন ভাবে করো যেন তুমি ওখান থেকে 3টা প্রশ্নের অ্যান্সার দিতে পারো। অ্যান্ড দেন তুমি অন্তরীকরণ আর হচ্ছে ত্রিকোণমিতি থেকে চেষ্টা করো যেন তুমি 1.5টা বা 2টা প্রশ্নের উত্তর দিতে পারো। মানে তোমাকে খ বিভাগ থেকে যে 2টাই উত্তর করতে হবে বা 2টাই যে বেশি বেশি পেতে হবে এমনটা কিন্তু না। সো এভাবে ফার্স্ট পেপারটা শেষ করো। অ্যান্ড দেন সেকেন্ড পেপারের ক্ষেত্রে যদি আমরা চলে আসি, সেকেন্ড পেপারও সেম। বিভাগ কয়টা? 3টা। তার মধ্যে কি কি আছে বলো দেখি। যে হচ্ছে ক বিভাগে জটিল সংখ্যা বহুপদী, আর কি জটিল সংখ্যা বহুপদী, আর হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি, তাই না? আচ্ছা, এবং খ বিভাগ থেকে কি আছে? খ বিভাগ থেকে হচ্ছে কণিক, স্থিতিবিদ্যা আর সমতলীয় বস্তুগুলোর কণার গতি, তাই না? তো এখন হচ্ছে সমতলীয় বস্তু কণার গতি, যারা স্থিতিবিদ্যা একদম করেননি তারা কণিকটা এমন ভাবে করো, চাইলে আমার ক্লাস করতে পারেন বা অন্য কোনো প্ল্যাটফর্মের ক্লাস করতে পারেন। হ্যাঁ, মানে এমন ভাবে বোঝানো হয়েছে যে কণিক থেকে সূত্র মুখস্থ না করেই হচ্ছে কি সূত্র মুখস্থ না করে হচ্ছে ম্যাথ পারা যাবে। আমি আমার অফলাইনে যারা স্টুডেন্ট আছে আমি তাদেরকে তো এভাবেই পড়াইছিলাম, তাই না? আচ্ছা, এখন আর 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 হচ্ছে এখন জটিল সংখ্যা বহুপদী। এখন জটিল সংখ্যা বহুপদী যাদের ভালো না লাগে আসলে ওই রকম স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না। তো জটিল সংখ্যা বহুপদী তুলনামূলক অনেক ইজি, এবং হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। তাহলে বিপরীত ত্রিকোণমিতি কিন্তু বেশি ক্লাস নেই, মানে চ্যাপ্টারটা ছোট মোটামুটি, শুধু কয়েকটা টাইপ আছে, এই টাইপগুলো করলে হচ্ছে কি তোমাদের হয়ে যাবে। তো বিষয় এখানে একটা, যে প্রথমে হচ্ছে তোমাকে ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি, জটিল সংখ্যা বহুপদী এখান থেকে এমন ভাবে প্রস্তুতি নাও যেন তুমি 3টা দিতে পারো, এবং খ বিভাগ থেকে কণিক থেকে তুমি এমন ভাবে প্রস্তুতি নিতে পারো যেন 2টা আসলে তুমি 2টা উত্তর দিতে পারো, নতুবা ওখানে 12, 15 বা 16 মার্ক পর্যন্ত অ্যান্সার করতে পারো। তো এই মুহূর্তে তোমার উচিত, তুমি যদি স্থিতিবিদ্যা গতিবিদ্যা নাই করে থাকো তুমি ওখান থেকে স্কিপ করতে পারো। কিন্তু এমসিকিউর জন্য শুধু কয়েকটা গতানুগতিক টাইপ আছে, ওই টাইপগুলো থেকেই ম্যাথ আসে। ওই টাইপগুলো তুমি অলরেডি, যেমন যদি তোমাকে বলি স্থিতিবিদ্যা গতিবিদ্যা তুমি ভেক্টর পদার্থবিজ্ঞানে যে ভেক্টর পড়েছো, ভেক্টর থেকে দেওয়া আছে। হ্যাঁ, তো ভেক্টর থেকে তুমি ওই এমসিকিউগুলো পেয়ে যাবে, যেমন হচ্ছে সামান্তরিক সূত্র, লম্বাংশ উপপাদ্য, বলের সূত্র, তারপরে সর্বোচ্চ কত উচ্চতায় যাবে প্রাস, এগুলা প্রাসের সূত্রগুলো, এগুলা থেকে ছোট ছোট এমসিকিউ আছে যেগুলো তুমি খুব সহজেই পারবা। সো সো তোমরা ভিডিওটা অনেক জানি না দীর্ঘক্ষণ হয়ে গেছে, তো তোমরা হচ্ছে